وآت ذا القربى حقه والمسكين وابن السبيل جل الله أكبر তিন নাম্বার কর্মসূচির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ যেন তার নিকটতম আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করে। তাফসীরের মধ্যে এসেছে এই কথা আছে তার প্রতিবেশীর সাথেও যেন সে ভালো আচরণ করে, আত্মীয় স্বজনের সাথে, এতিম মিসকিন অসহায়দের সাথে, পথিকদের সাথে, প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করে। আর যত মামলা হামলা, যত মোকদ্দমা, যত ঝড়-কাচাটি আছে সব প্রতিবেশীদের সাথে আমাদের ঠিক না বলেন? হ্যাঁ, আপনার বাসা এক জায়গায়, আমার বাসা এক জায়গায়, আপনার বাড়ি এক জায়গায়, আমার বাড়ি এক জায়গায়, কিন্তু কোনো ঝগড়া নেই। এমনও আছে বছরকে বছর পার হয়ে যায়, পাশের ফেরাটাকে তাকে জানি না, ঠিক কিনা বলেন? কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের সাথে যত মামলা দেখবেন, আমার মনে হয় 95% মামলা সব সম্পদ দিয়া, ঠিক নেই? ভুল করিনি তো? হয়তো মা চলে গেছে, বাবা চলে গেছে, চাচা আছে, অথবা চাচা চলে গেছে, ভাইস্তা আছে, এই ভাইস্তার সাথে জমি জমা নিয়ে লাগছে, ঠিক কিনা বলেন? বাবা চলে গেছে, ছোট ভাইকে সম্পদে হক দিয়ে বাবার সম্পত্তি নিয়ে রাখছে, বোনকে নিয়ে বিবাহ দিয়েছে, বোন সম্পত্তির জন্য আসছে, বোনকে আগাই দিতেছে, এগুলো নেই তো। অথবা চাচা মারা গেছে, জমি কোনোভাবে বাচ্চাদের নামে নামজারি বেড়ে যায়নি, ওই ফাঁকে আপনি কি করলেন? শিক্ষিত মানুষের সাথে কলমের খোসা দিয়ে ছোট ভাই, ওই চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, ওদেরকে বোকা বানায় আপনি বড় লোক হয়ে গেছে, আর তারা একটা মামলা করে দিছে, ঠিক নেই? যত মামলা আমার মনে হয় 95% পারিবারিক মামলাগুলো এগুলি নেই। অথচ আত্মীয়তার হক এমন একটা জিনিস